হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের ভিডিওয় স্বাগত। তো আজকে ভিডিও দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে স্কুল কলেজ যে আমরা প্রজেক্ট করি তার ফ্রন্ট পেজ কীভাবে ডিজাইন করব সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন শুরু করা যাক। তা প্রথমে আপনার মেশিনে এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিতে হবে। এমএস অফিস ওপেন করার পরে প্রথম পেজ সেট আপ করে নিতে হবে। তার জন্য আপনাকে পেজ লেআউটে যেতে হবে, সাইজে গিয়ে A4, ওরিয়েন্টেশনে পোর্ট্রেট এবং মার্জিনে গিয়ে ন্যারো সিলেক্ট করতে হবে। করার পরে এরপরে আমাদেরকে পেজ বর্ডার সেট করতে হবে। তার জন্য পেজ বর্ডারে ক্লিক করার পরে বক্সে ক্লিক করে এখান থেকে স্টাইল, কালার, ওয়েট এগুলো আমরা নিজেদের পছন্দ মতো চুজ করে নেব এবং সেই মতো সিলেক্ট করব। তো আসুন প্রথমে সেইটা করে নেওয়া যায়। তো এই আমাদের পেজ বর্ডার নেওয়া হয়ে গেল। পেজ বর্ডারটা আপনি আপনার মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেই মতো আপনি পেজ বর্ডার নিয়ে নেবেন। তো এরপরে আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে সিম্বল নিতে হবে। সিম্বলে ক্লিক করে মোর সিম্বল। এবারে আমরা একটা সিম্বল গুগল থেকে ডাউনলোড করে নেব। তার জন্য গুগলে গিয়ে ফ্রেম প্রো টাইপ করে সার্চ করব। করার পরে এই যে ফ্রন্ট ফ্রেম প্রো এর উপর ক্লিক করব। করলে দেখব পেজ খুলে যাবে এবং নিচে যে ডাউনলোড আছে এই ডাউনলোডের উপরে আমরা ক্লিক করব। করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোডটা আমি মাই কম্পিউটারে গিয়ে ডাউনলোড সেকশানে পেয়ে যাব। তো আমরা মাই কম্পিউটারে যাওয়ার পরে ডাউনলোড সেকশানে যাব এবং এই ফ্রন্ট ফ্রেম প্রোর উপর ক্লিক করব। করার পরে এর উপরে ডাবল ক্লিক করব। করলে ফ্রন্ট ফ্রেম প্রো যে ট্যাবটা আছে আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং ইনস্টল বাটন যেটা আছে এর উপরে আমরা ক্লিক করব। যেহেতু আমার ইনস্টল বাটন করা আছে তাই আমার করলে এটা আপনার মেশিনে ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা ওয়ার্ডে আসবো। আসার পরে সিম্বলের উপর ক্লিক করব, মোর সিম্বলে যাব। গিয়ে এখান থেকে দেখুন ফ্রন্টে এখানে ফ্রন্ট ফ্রেম প্রো সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা কর্নার ডিজাইনে ফ্রেম যেগুলো সেগুলো প্রচুর ফ্রেম আছে, এবার আপনার যেটা পছন্দ হবে সেইভাবে ফ্রেম চুজ করে নেবেন। নেওয়ার পরে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম। এবার এই দেখুন কর্নারের এই ডিজাইনটাকে এবার আমরা সেট করব। এবারে রাইট ক্লিক করে সিলেক্ট করে এখানে সাইজ বাড়াবো, কালার সেট করব, সব কিছু মানে যেটা আপনার ভালো লাগবে সেইভাবে আপনি এখান থেকে সেট করে নেবেন। তো আমরা সেটা আগে করে নিই। এবার এটাকে কপি করব, কপি করে পেস্ট করতে হবে। তা এরপরে আমরা ইনসার্টে যাব, গিয়ে ওয়াটারটে ক্লিক করব, এখান থেকে ডিজাইন সিলেক্ট করব, করে ওটাকে ঠিক 4টে কোণা সেম প্রসেসে আমরা তৈরি করব। তো আসুন সেটা প্রথমে করে নেওয়া যাক। তো এইভাবে আমরা 4টে কর্নার তৈরি করে নেব। 4টে কর্নার তৈরি হয়ে গেছে। এরপরে ইনসার্টে যাব, যাওয়ার পরে ওয়ার্ড আর্টে যাব, গিয়ে এখানে ওয়ার্ড আর্ট ক্লিক করব। করলে এরকম একটা বক্স আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি স্কুল বা কলেজের নামটাকে টাইপ করবেন এবং এই নামটাকে সুন্দর করে ডিজাইন করতে হবে। তো আসুন প্রথমে নামটাকে টাইপ করে নেওয়া যাক। এরপরে এই নামটাকে পুরো সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এটাকে একদম মিডল করে সেন্টার করে এটাকে সুন্দর করে আপনি মাউস দিয়ে সেট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে যেতে হবে টেক্সট এফেক্টে ট্রান্সফর্মে গিয়ে আপনি এই এফেক্টসটাকে চুজ করে নেবেন। নেওয়ার পরে মাউস দিয়ে টেনে এটাকে উপরে যতটা সম্ভব যতটা আপনার প্রয়োজন সেমতো তুলে দেবেন। নিচের কার্সর ধরে মাউস দিয়ে টেনে ওটাকে আপনি নিচে নামিয়ে দেবেন। দেওয়ার পরে এই লেখাটিকে আপনার স্টাইল, সাইজ যেভাবে করা হয় সেইভাবে আপনি সেট করে নেবেন। তো সেটা আগে করে নেওয়া যাক, তারপরে আবার নেক্সট বলছি। এবার নেক্সট আমরা যাব শেপে গিয়ে ওভাল একটা শেপ নেব। নিয়ে ঠিক সেন্টার বরাবর আমরা ড্র করে নেব ওভাল। ড্র করে নেওয়ার পরে
একদম সেন্টার করে এটাকে বসাবো এবং এটা কালার দিয়ে দেবো। ফ্রন্টে ইনসার্টে ক্লিক করো, করার পরে এখানে শেপ ফিলসে গিয়ে পিকচার, যেটা আপনার স্কুলের লোগো, যেটা আপনার মেশিনে আপনি আগে থেকে ডাউনলোড করে রাখেন, সেইটাকে এখানে ইনসার্ট করে দেবো। দিয়ে সেটাকে সুন্দর করে একদম সেন্টার বরাবর সেটাকে আমরা পেস্ট করে দেবো। দিয়ে আবার নিচে আবার একটা রেক্টাঙ্গেল ড্র করে নেব। এবার এখানে শেপ ফিলে গিয়ে নো ফিল এবং শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইনের উপরে আমরা ক্লিক করব, বা সরি কালার, এটাকে কালার করে নেব। এটাকে একদম সেম প্রসেসে আপনি উইথ কালার সব কিছু আপনি এটাকে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেইভাবে সেট করে নেবেন। তারপর আবার ইনসার্টে যেতে হবে, শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেল একটা ড্র করে নিয়ে সাইডে সুন্দর একটা ডিজাইন ড্র করে দেবো। তো আসুন সেটাকে করে নেওয়া যাক। এরকমভাবে এই ডিজাইনটা তৈরি করে নিয়ে এবার টেক্সটে গিয়ে আপনার সিম্পল টেক্সট নিতে হবে। নেওয়ার পরে এই টেক্সটটাকে আপনাকে প্রথমে ডিলিট করে দিয়ে বক্সটার উপরে আপনার সেশন লিখতে হবে। তো আমরা প্রথমে সেশন লিখব, লেখার পরে ওইটাকে টেনে ওই যে বক্সটা আছে ওর ভিতরে সেট করে দেব, হোয়াইট জায়গাটার ভিতরে। তারপরে এটাকে ঠিক সেম সাইজের কালার, স্টাইল, সাইজ সব সেইভাবে সেট করে দেব। এবারে নেক্সট আমরা শেপে আবার যাব, গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচে আবার ড্র করব। সব কিছু সেন্টার বরাবর রেখে আমরা কাজটা করব। এর কালারটাকে এখান থেকে চেঞ্জ করে নেব। আবার ইনসার্টে যেতে হবে, গিয়ে টেক্সট বক্সে গিয়ে সিম্পল টেক্সট বক্স আমরা চুজ করব এবং এটাকে শেপ ফিলসে গিয়ে নো ফিলস, শেপ আউটলাইনসে সেম একদম সেম প্রসেস। ওইভাবে আমরা সিলেক্ট করে নিয়ে এবারে টেনে নিচের শেপসের ভিতরে ওটাকে সেট করব। করে একদম সেম প্রসেসে আমরা আবার এটা কালার চুজ করব এবং এর ভিতরে আমরা সাবজেক্ট লিখব। যে সাবজেক্টের উপরে আমরা প্রজেক্ট করছি সেটা লিখব এবং সেটাকে সেম প্রসেস, কালার, সাইজ সব কিছু আমরা এর মধ্যে সেম চেঞ্জ করে নেব, নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো আসুন সেটা আগে করে নেওয়া যায়। নেক্সট আবার শেপে যাব, গিয়ে ডাউন অ্যারো যে শেপটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব, নিয়ে নিচে সেন্টার বরাবর আবার ড্র করব এবং এর মধ্যে এটাকে আবার সুন্দর করে কালার টালার সব কিছু চেঞ্জ করে নেব, নিয়ে এর মধ্যে সাবমিটেড বাই কথাটা লিখব। তো আসুন সেই কাজটা আগে করে নেওয়া যায়। সব কিছু একই রকম, কালার চেঞ্জ সব কিছু করে নেব, হাইট যা আছে এখান থেকে সেট করে নেব।
নেক্সট আমরা আবার শেপে যাব, গিয়ে হরাইজন্টাল স্ক্রল, এই শেপটাকে সিলেক্ট করে নিয়ে নিচে আবার ড্র করে নেব। ড্র করে নেওয়ার পরে এটির কালার আমরা যে কালারটা প্রয়োজন সেইভাবে আমরা এর কালার সেট করব। তো দেখিনি কীভাবে কালার সেট করা যায়, যেটা আপনার পছন্দ হবে সেভাবে আপনি কালার সেট করবেন। তারপরে আপনার শেপ, আউটফিট, আউটলাইন এবং উইথ এটাকে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আবার আপনাকে ইনসার্টে যেতে হবে, গিয়ে টেক্সট বক্স নিতে হবে, সিম্পল টেক্সট বক্স নিয়ে এটাকে নো ফিল নো আউটলাইন করে এটাকে মাউস দিয়ে টেনে ভিতরে সেট করতে হবে করে, এবং এই লেখাগুলোকে ডিলিট, এখানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস, সাবজেক্ট, সেশন সব কিছু আপনাকে লিখতে হবে। লিখে এটাকে আপনি সুন্দর করে ডিজাইন করতে হবে, যেমন এই একই প্রসেস কালার, স্টাইল, হাইট, উইথ যেগুলো আপনাকে এখানে করতে হয় আপনি সেইভাবে এখানে সেই সুন্দর করে আপনি ডিজাইন করে নেবেন। তো আসুন সেটা আগে করে নিই। তো বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে আপনি আপনার কম্পিউটারে এমএস অফিসের মাধ্যমে, এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার স্কুল কলেজের প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিওর জন্য দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।